বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো ইলিশ মাছের পেটি মিষ্টিটা। তো ইলিশ মাছের পেটি মিষ্টির জন্য কি কি উপকরণ লাগে সেটা আপনাদের দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর ইলিশ মাছের পেটিটা হয়েছে, খুবই সুন্দর, খেতে দারুণ টেস্ট। এখানে আমার যেটা যেটা লাগছে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এরকম ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন না ওকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখুন। এখানে আমি নিয়েছি 1.5 কেজি দুধকে ছানা বানিয়ে, আর এখানে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের গুঁড়া দুধ নিয়েছি। চিনি দেবো প্রয়োজন মতো। আমি এখানে চকলেটটা নিয়েছি। তো আপনারা যে কোনো চকলেট নিতে পারেন। আমি কিছুটা বাহিরের চকলেট নিয়েছি, কিছুটা ক্যাডবেরি চকলেটটা নিয়েছি। আমি আজকে যে ইলিশ মাছের পেটি মিষ্টিটা বানাবো সেটার জন্য উপকরণগুলো দেখিয়ে দিলাম। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি কিছু ঘি দিয়ে দিলাম। এখন আমি ছানাটাকে দিয়ে দেব। ছানাটাকে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে ঘন করে নেব এবং অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব ছানা ভিতরে। ছানাটা খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। এভাবে করে দিয়ে দিছি গুঁড়া দুধটা। এখন একটু দিয়ে দিলাম এলাচ পাউডারটা। এই চিনিটা আমি আমার স্বাদ মতো দেবো, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। তো এটার সাথে এখন আবার খুব সুন্দর করে আমি চিনিটাকে মিলিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। তো এখন এটা উঠিয়ে ফেলবো। হয়ে গেছে। আমি চকলেটটাকে মেল্ট করে নেব। দর্শক, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আমি এখান থেকে ছানার ডোর থেকে একটু দিয়ে দেব চকলেটের ভিতরে। চকলেটটা দেওয়ার কারণ যে বাচ্চারা চকলেটটা দিলে একটু বেশি পছন্দ করবে, যার জন্য আমি ইলিশ মাছের পেটির ভিতরে যে ডিমটা থাকে সেই ডিমটা আমি এটা দিয়ে শেপ দেব। যার জন্য যে কোনো ভিডিও দেখার শুরুতে দর্শক প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখন আমি এটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে আবার এটাকে মেখে নেব। আমি আরেকটু ঘি দিয়ে নিয়েছি যেন হাতের সাথে লেগে না যায়। এরকমভাবে করে খুব সুন্দর করে, আর যতটুকু আমি সুন্দর করে ভাবে করে মাখবো ততই টেস্টটা আরও ভালো আসবে ছানার। গরম আছে, প্রচুর গরম, এখনও ঠান্ডা হয় নাই, যার জন্য এটা ধরাটা খুব হয়ে যাচ্ছে। তো আমি ইলিশ মাছের পেটির জন্য 2টা শেপ দিয়ে নেব। এভাবে করে 2টা ডোর বানিয়ে নিলাম। এখন 2টা শেপ দিয়ে নেব। এরকম একটু লম্বা করে আমি একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে চ্যাপটা করে নেব। তারপরে চকলেটের ইটা লম্বা করে আমি একটা লম্বা ডোর বানিয়ে ওটার ভিতরে বসিয়ে দেব। দর্শক, যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে এত দূর এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি যেন নতুন নতুন কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি, সেই দিক দিয়ে যেন আমি উৎসাহিত হতে পারি। ইনশাল্লাহ আপনাদের সাথে সবসময় থাকবো আমি। আমার সাথে যেভাবে আছেন এভাবে আমাকে ভালোবেসে যাবেন। আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি একটু মাপ দিয়ে দেখে নেব। তারপরে আমি চকলেটটা বসিয়ে দেব। এখন আমি এটাকে একটু মাপ দেব। তো এখন এটাকে আমি মিলিয়ে দিয়ে তারপরে বাদবাকি শেপটা আমার তৈরি করে নিতে হবে। এভাবে করে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে ইলিশ মাছের পেটিটা। এটা খুবই একটা জনপ্রিয় মিষ্টি বর্তমানে বাংলাদেশে। ফার্স্ট কাতারে এই মিষ্টিটা আছে, ইলিশ মাছের পেটি। তো এইভাবে যদি অবশ্যই
ছলির যে মিষ্টিটা সেটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন। আমি এটাকে 4 পিস করে নেব। দেখতে পাচ্ছেন আমি 4 পিস করে নিয়েছি। একটু সুন্দরতার জন্য আমি একটা নতুন কটন বাট নিয়ে আমি একটু অরেঞ্জ ফুড কালার দেব, একদমই খুব কম, সামান্য একটু ফুড কালার দেব। দেখতে পাচ্ছেন দর্শক, হয়ে গেছে আমার ইলিশ মাছের পেটিটা তৈরি করা। তো এভাবে যদি ভালো লাগে আমার রেসিপিটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এত সময় ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।